সবাইকে জানিয়েছে কি আমি সবিতা ধন্যবাদ করি। অনেক দিন বছর নিয়ে তোমাদের সামনে বসা হয়নি, কারণ সেভাবে সময় সুযোগ হয়নি, অনেক কর্ম ছিল। তো আজকে আবারও একবার সুযোগ করলো পরমেশ্বর পিতা তোমাদের সামনে বসার জন্য। তো সবাইকে জানাচ্ছি কি হালেলুয়া। আজকে যে পালকটি দেখছো, এই পালকটি আজকে আমি বাড়িতেই পেয়েছি। বাড়িতে যখন ঘর ঝাড় দিয়েছিলাম ঘরেই পেয়েছি, জানি না। তো পরমেশ্বর পিতা বলেন যে আমার দর্শন তোমরা যেখান থেকে হলেও পাবে। তো সত্যি পরমেশ্বর পিতাকে অসংখ্য ধন্যবাদ করি যে তিনি আছেন আমাদের, তা সর্বপ্রকারে আমাদের বুঝিয়ে দেন। তো আমি একটা বচনে যাব, যেটা হলো গীত সংগীতাতে 145-এর 1-এ বলছে, আমি তোমার প্রতিষ্ঠা করিব হে আমার ঈশ্বর, হে রাজন, আমি অনন্তকাল তোমার নামে ধন্যবাদ করিব। হালেলুয়া। পরমেশ্বর বলছে যে এখানে দাউদ বলছে যে আমি তোমার প্রতিষ্ঠা করব। আজকে কার প্রতিষ্ঠা করব না, সেই পরমেশ্বর পিতার প্রতিষ্ঠা করব। বলছে হে আমার ঈশ্বর, হে রাজন। আজকে কত লোক পরমেশ্বরকে রাজন বলে রাখো। হে আমার ঈশ্বর মানে আমার কথাটার অর্থ অনেকটাই আমরা আজকে বলে থাকি না যে এটা আমার বাবা, এটা আমার মা, আমারটা মানে একদম নিজের। ঠিক সেভাবে আজকে পরমেশ্বরটা হলো কার না, আমার ঈশ্বর হে রাজন। আজকে পরমেশ্বর পিতাকে আজকে রাজন বলে ডাকছে, মানে কতটা প্রেম থাকলে ডাকতে পারে বলো। আজকে সেই দাউদের মতো যেন আমরা হই, যেন পরমেশ্বরকে নিজের করে যেন পরমেশ্বরকে ডাকি। হ্যাঁ পরমেশ্বর পিতা তুমি শুধু আমার। পরমেশ্বরকে প্রত্যেকটি সন্তান যেন খুব ক্লোজলি যেন পরমেশ্বরের কাছে থাকি। কারণ পরমেশ্বর পিতা বলে তোমরা যখন ধন্যবাদ করো তখন আমি তোমাদের সঙ্গে থাকি, যখন তোমরা আমার প্রশংসা করো তখন আমি তোমাদের সঙ্গে থাকি, যখন তোমরা আনন্দে থাকো তখন আমি তোমার সঙ্গে থাকি। তার মানে কি আজকে পরমেশ্বর পিতা আমাদের দুঃখে থাকে, সুখে থাকে এবং আনন্দেতে সর্বদা পরমেশ্বর পিতা আমাদের সাথে থাকে। তো আমরা সকলে যেন পরমেশ্বর পিতার সুখ দুঃখটা বেটে নিই, কারণ পরমেশ্বর পিতা চায় যে আমাদের দ্বারাই যেন সুসমাচার হোক, আমাদের দ্বারাই যেন প্রশংসা হয়, আমাদের দ্বারাই যেন একটা নতুন একটা রাজ্য গড়ে ওঠে। তো পরম গীত বচনে যাব। পরম গীত খুব সুন্দর করে পরমেশ্বর পিতাকে আরও আপন করে বুঝিয়েছে। এখানে পরম গীতে 5-এর 1-এ বলছে, আমি নিদ্রিতা ছিলাম কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল। আমার প্রিয়ের স্বর তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন, আমায় দুয়ার খুলিয়া দেও, আমি মম ভগিনী, মম প্রিয়ে, মম কপতি, মম শুদ্ধমতি। কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে। হালেলুয়া। আজকে বচনের দ্বারা তাহলে কি বোঝালো? আমি নিদ্রিতা ছিলাম কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল। আমার প্রিয়ের স্বর তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন, আমায় দুয়ার খুলিয়া দাও। ওই মম ভগিনী, মম প্রিয়ে, মম কপতি, মম শুদ্ধমতি। কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে, আমার কেশ পাশ রাত্রি জলবিন্দুতে। হালেলুয়া। আজকে পরম গীত সলোমনের দ্বারায়, পরম গীতের বচনটা সলোমনের দ্বারায় হয়েছে। সলোমন এতটা পরমেশ্বরকে প্রেম করেছিল যে পরমেশ্বরকে কতটা ক্লোজ করে ডাকছে প্রিয় বলে। মম আজকে মম প্রিয়, মানে আজকে পরমেশ্বরকে কীভাবে আপন করেছে এটা একবার ভাবো। বলছে আমি নিদ্রিতা ছিলাম, মানে কি আজকে সলোমন ঘুমিয়েছিল কিন্তু আমার হৃদয় জাগিয়াছিল। আজকে কতজন আছি যে আমরা ঘুমিয়ে থাকি কিন্তু আমার হৃদয় জাগৃত থাকে আমার পরমেশ্বরের জন্য। আমার প্রিয়েশ্বর তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন। দেখো আজকে সে নিদ্রিতা ছিল কিন্তু তার হৃদয়ে সে জাগিয়েছিল। সে শোনার চেষ্টা করেছিল কখন আমাকে আমার প্রিয় ডাকবে, তার মানে কি কখন আমাকে তার ঈশ্বর ডাকবে। আজকে আমরাও জাগিয়ে যেন থাকি যে হ্যাঁ আমার ঈশ্বর আমাকে ডাকবে। বলছে আমার প্রিয়েশ্বর তিনি দ্বারে আঘাত করিয়া কহিলেন। আজকে তার প্রিয় মানে পরমেশ্বর পিতা তারা দ্বারে আঘাত করিয়া কহিলেন, আমায় দুয়ার খুলিয়া দাও। আজকে পরমেশ্বর পিতা বলছে আমাকে দুয়ার খুলিয়া দাও, আমি তোমার দ্বারে দাঁড়িয়ে আছি, আমাকে খুলে দাও তোমার দরজাখান, আমি তোমার ভেতরে প্রবেশ করতে চাই। তার মানে কি তোমার ঘরের দরজা নয়, তোমার মনের দরজা খুলে দেওয়ার জন্য বলছে যে তোমার হৃদয়ের দরজা খুলো, আমি তোমার হৃদয়ে প্রবেশ করতে চাই। ওই মম ভগিনী, মম প্রিয়ে, মম কপতি, মম শুদ্ধমতি।
আজকে সলোমনকে ডাকছে, ওই মম ভগিনী, মম প্রিয়ে, মম কপতি, মম শুদ্ধমতি। আজকে পরমেশ্বর পিতা কতটা সলোমনকে প্রেম করেছে ভাবো। আজ কতটা প্রেম করাতে আজকে সলোমনকে ডাকছে, আরে তুমি খুলো, আমাকে দ্বারটা আজকে খুলিয়া দাও, আমি তোমার দ্বারে ঢুকতে চাই, প্রবেশ করতে চাই। কারণ আমার মস্তক ভিজিয়া গিয়াছে শিশিরে। বলছে যে আমি এ কারণে ঢুকতে চাই যে আমি যে বাইরে দাঁড়িয়ে আছি, আমার মস্তক ভিজে গেছে শিশিরে, আমি আর পারছি না ভিজতে। আমার কেশ পাশ রাত্রিতে জলবিন্দুতে। আজকে রাত্রিতে সে সলোমনের কাছে এসছে, তার কারণে তার আজকে কেশ ভিজে গেছে, তার চুল ভিজে গেছে, তার মস্তক ভিজে গেছে। এই জন্য বলছে যে তুমি দ্বার খুলো, আমি তোমার দ্বারে প্রবেশ করতে চাই। আজকে পরমেশ্বর আজকে আজকে আমাদেরকেও বলে যে তোমরা দ্বার খুলো, আমি তোমাদের দ্বারে ঢুকতে চাই। আজকে পরমেশ্বর পিতা আমাদেরকে বলে যে তুমি আজকে তোমার মনের দরজাখান খুলো, আমি তোমাদের আজকে মনের দুয়ারে প্রবেশ করতে চাই। আজকে প্রত্যেকটি সন্তান যাতে মনের দুয়ারকে খুলি, পরমেশ্বর পিতাকে ডাকি, মন প্রাণ ভরে যেন পরমেশ্বর পিতাকে ডাকি, পরমেশ্বর পিতাকে বলি যে হ্যাঁ পরমেশ্বর পিতা, তুমি আমার মনের দুয়ারে আসো, আমি তোমার জন্য দরজা খুলে বসে আছি। হালেলুয়া। সবাইকে জয় মাসি কি। যদি বচন বুঝতে পারো তাহলে কমেন্টে বলো। অতি অবশ্যই তোমাদের কাছে নতুন বচন আবার বলবো, বোঝানোর জন্য বোঝাতে চেষ্টা করব। কারণ পরমেশ্বর পিতা বলছে বচন শোনা এবং বচন পড়ে যখন তোমরা সে বচনকে যখন বচন পড়বে তোমরা আশীর্বাদ পাবে, এবং যখন বচনকে শুনছো কিভাবে বচনটাকে আজকে আমাদের কাছে একটা নতুন বচন, সলোমনের বচনটা প্রায়ই নতুন, কারণ এটা অনেকেই বচন জানে না। তো পরমেশ্বর পিতার আজকে সেই সলোমনের বচন আমি তোমাদের সামনে তুলে ধরেছি, কারণ পরমেশ্বর পিতা বলেছে যে সলোমনের দ্বারা আজকে কতটা পরমেশ্বরকে ক্লোজভাবে চেনা যায়। তো সবাইকে জয় মাসি কি, পরমেশ্বর পিতার ধন্যবাদ। হালেলুয়া।